যুদ্ধে ধ্বংসস্তূপের মধ্যেই জন্ম নিচ্ছে নতুন এক রাজনৈতিক প্রশ্ন। শুধু পুনর্গঠন নয়, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফিলিস্তিনিদের নেতৃত্ব ভবিষ্যতে কার হাতে থাকবে এবং বর্তমান রাজনৈতিক কাঠামো আদৌ টিকে থাকতে পারবে কিনা। বিশ্লেষকদের মতে গাজায় ১,০০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ১৯৯৩ সালের অসলো চুক্তিভিত্তিক রাজনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে দিয়েছে। ৩ দশক পেরিয়ে গেলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ, পূর্ব জেরুজালেমে দখলনীতি এবং গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অবরোধ ফিলিস্তিনি নেতৃত্বের কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ফিলিস্তিনি আইনসভা দীর্ঘদিন অকার্যকর, বহু বছর ধরে নির্বাচনও হয়নি। দুর্নীতি, স্বজনপ্রীতি ও সংস্কারের অভাবের অভিযোগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের গ্রহণযোগ্যতা কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংকট শুধু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে সীমাবদ্ধ নয়, পুরো জাতীয় নেতৃত্বের কাঠামো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। তাদের মতে শুধু নির্বাচন নয়, বরং ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO এর সংস্কার, হামাস ও ইসলামিক জিহাদের মতো প্রভাবশালী সংগঠনকে জাতীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করা এবং প্রবাসী ফিলিস্তিনিদেরও সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করাই হতে পারে ভবিষ্যতের পথ। কারণ গাজা যুদ্ধের পর সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই: বিভক্ত ফিলিস্তিনি রাজনীতিকে কিভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় নেতৃত্বের অধীনে আনা সম্ভব। সাবা খান, নাগরিক প্রতিদিন।